আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এর বসে দেখি 18.2-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট টাইম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 18.2 অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো তোমাদের 1 নম্বর অঙ্কগুলো শেখাবো। 1 নম্বরটি দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে দেখো এখানে বলা হয়েছে 1-এ ড্যাশ ত্রিভুজ শুধুমাত্র রৈখিক প্রতিসম। তোমাদের দেখো এগুলো অঙ্ক করার আগে কিছু বিষয় জানতে হবে, সেগুলো তোমরা মুখস্থ করবে, তবে কিন্তু এগুলো করতে পারবে। দেখো তোমাদের কোন বিষয়গুলি মুখস্থ করতে হবে। প্রথমে দেখো তোমরা চিত্রগুলো ফলো করো। এবার চিত্রগুলো দেখে তোমাদের এগুলো বোঝাচ্ছি, মন দিয়ে বুঝো। তো দেখো এই বিন্দুকে কি বলবো, এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটাকে কি বলবো? এই বিন্দুটাকে বলবো এই ও বিন্দু সাপেক্ষে বর্গক্ষেত্রাকার পিচবোর্ডকে ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে ঘুরিয়ে ঠিক আগের মতো দেখানোকে বা কি বলি? ঘড়ি কাঁটা এদিকে ঘুরে, তো ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরাবো, মানে দেখো এইভাবে ঘোরাবো চিত্রটিকে। তো দেখো এই ও বিন্দুটিকে বলা হয় ঘূর্ণন কেন্দ্র। তোমরা ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে? ঘূর্ণন কেন্দ্র বলা হয়। ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে নির্দিষ্ট কোণে ঘুরিয়ে ঠিক আগের মতো দেখানোকে ঘূর্ণন প্রতিসাম্য বলা হয়। তো দেখো আমি এইভাবে ঘোরাবো, ঘুরিয়ে দেখো এইভাবে একবার ঘুরিয়ে কিন্তু এই এই অংশটা নিচে এসছে, ঠিক আছে? তো আগের মতো চিত্রটি দেখতে লাগছে। আগের মতো যদি চিত্রটি দেখতে লাগে তবে কিন্তু সেটাকে বলতে হবে ঘূর্ণন প্রতিসাম্য, ঠিক আছে? দেখো তোমরা এটা দেখিয়ে নেবে। আবার দেখো সব থেকে কম যত ডিগ্রি কোণে ঘূর্ণনের ফলে চিত্রটি মানে বস্তুটি নিজের সঙ্গে মিলে যায়, সেই কোণের পরিমাপকে বলা হয় ঘূর্ণন প্রতিসাম্য কোণ, ঠিক আছে? মানে এই চিত্রটিকে দেখো একবার ঘোরানো গেছে, ঘুরিয়ে কিন্তু আগের মতো দেখানো হয়েছে। তো এটা হচ্ছে তোমার ঘূর্ণন প্রতিসাম্য কোণ। সম্পূর্ণ একবার ঘুরে আসতে 360 ডিগ্রি কোণ ঘুরতে যতবার প্রথম অবস্থার সাথে সম্পূর্ণভাবে মিলে যায় তাকে ঘূর্ণন প্রতিসম মাত্রা বলে। মানে দেখো এই চিত্রটি দেখো এখানে এটা আছে, এটা চিহ্নিত অংশ দেখো, এটা দেখো এইভাবে আমি ঘোরাবো, এটাকে ঘুরিয়ে একবার ঘোরানো গেছে, দুইবার এখানে এসে, এটা তিনবার, মানে সম্পূর্ণরূপে এটা ঘুরে এসে আবার যদি এখানে চলে আসে তো সেটাকে বলতে হবে ঘূর্ণন প্রতিসম মাত্রা। আর একটি চিত্র সম্পূর্ণ ঘুরে আসতে 360 ডিগ্রি কোণ করে ঘুরবে, ঠিক আছে? দেখো এবার বুঝেছি ওই বর্গক্ষেত্র প্রতিসাম্যের ঘূর্ণন কেন্দ্র 0 এবং ঘূর্ণন মাত্রা 4, মানে 4বার ঘুরেছে। দেখো এটা একবার ঘুরে এখানে এসছে, দুইবার ঘুরেছে, তিনবার ঘুরেছে, বুঝতে পারলে? তো মাত্রা কী পেলাম? 4টি পেলাম। কোণ হচ্ছে 90 ডিগ্রি, এটা তোমরা দেখিয়ে নেবে, ঠিক আছে? এবার দেখো 1 নম্বরের অঙ্কগুলো আমি তোমাদের সুন্দরভাবে চিত্র এঁকে বোঝাচ্ছি, মন দিয়ে বোঝো, অবশ্যই বুঝতে পারবে। 1 নম্বর একে বলা হয়েছে ড্যাশ ত্রিভুজ শুধুমাত্র রৈখিক প্রতিসম। তো দেখো তোমরা জানতে হবে রৈখিক প্রতিসম কাকে বলে। তোমাদের কিন্তু আমি কোষে দেখি 18.1-এ বুঝেছি রৈখিক প্রতিসম কী। মনে রাখবে যদি কোনো চিত্রকে একটি রেখা দিয়ে ভাঁজ করলে দুটি অংশ পুরোপুরি মিলে যায় তবে সেই চিত্রটিতে রৈখিক প্রতিসম আছে বলা হয়। যেমনটা ধরো সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? দেখো সমদ্বিবাহু ত্রিভুজ মানে এর দুটি বাহু সমান, ঠিক আছে? তো একে যদি আমি এইভাবে একটি রেখা দ্বারা ভাঁজ করি, দেখো এটা যদি আমি একটি রেখা দ্বারা ভাঁজ করি তবে কিন্তু এই অংশ সম্পূর্ণরূপে মিলে যাবে যদি ভাঁজটা মিলিয়ে দিয়ে। তো এর রৈখিক প্রতিসম আছে। তো এখানে প্রশ্নে বলা হয় শুধুমাত্র রৈখিক প্রতিসম। প্রতিসম হয় দুই রকম, একটা রৈখিক প্রতিসম, একটা ঘূর্ণন প্রতিসম। তো এটা কিন্তু ঘূর্ণন প্রতিসম নেই, কেন নেই? দেখো এই দুটো বাহু সমান আছে, এটা ছোট আছে। এখন যদি এটা আমি ধরো এটা এটা হচ্ছে ধরো বি, এটা সি, এই চিত্রটি আমি ঘুরিয়ে দিই তো তোমার এদিকে কিন্তু বাহু দুটো ছোট হয়ে যাবে আর এটা এই মতো হয়ে যাবে, হবে তো? তো এটা দেখো এটা তোমার এখানে চলে আসলো এ, আর সিটা এখানে চলে আসলো, বিটা এখানে চলে আসলো। দেখো তো এই চিত্রটি আগের মতো দেখতে হয়েছে?
ঘূর্ণন প্রতিসম কাকে বলে? যে এর কেন্দ্র থেকে, ঠিক আছে, এর কেন্দ্র থেকে চিত্রটিকে যদি আমি ঘুরিয়ে দিই তো আগের মতো যদি দেখায় এটা, ঠিক আছে, আগের মতো দেখায় তো সেটাকে ঘূর্ণন প্রতিসম বলে। তো দেখাচ্ছে না, তো এটা হচ্ছে তোমার ঘূর্ণন প্রতিসম নয়। এই সমদ্বিবাহু ত্রিভুজটি এটা শুধুমাত্র রৈখিক প্রতিসম। বুঝতে পারলে? তো এখন আমি লিখে নেব অ্যান্সারটি। সমবাহু ত্রিভুজে কিন্তু রৈখিক প্রতিসম হবে, ঠিক আছে, আর ঘূর্ণন প্রতিসম কিন্তু হয়ে যাবে সমবাহু ত্রিভুজের, মানে একে কিন্তু ঘোরানো যাবে আর ঘুরিয়ে কিন্তু আগের অবস্থায় ফিরে পাওয়া যাবে। আর যদি ভাবো যে বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজের রৈখিক প্রতিসম হবে না আর ঘূর্ণন প্রতিসম হবে না, তাই কি উত্তর পাচ্ছি যে সমদ্বিবাহু ত্রিভুজ শুধুমাত্র রৈখিক প্রতিসম। তো এখন আমি লিখে নেব 1 নম্বর দিয়ে, এটা তোমাদের বোঝানোর জন্য চিত্রটি এঁকে বোঝালাম। লিখতে পারি সমদ্বিবাহু সমদ্বিবাহু ত্রিভুজ শুধুমাত্র রৈখিক প্রতিসম। তো দেখো তোমাদের এটাকে আর একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি আমি, মন দিয়ে বুঝো। যদি আমি করি সমবাহু ত্রিভুজ, দেখো মানে এর 3টি বাহু কিন্তু সমান হবে, ঠিক আছে, 3টি বাহু সমান হবে। তো ধরো এটা এ, এটা বি, এটা সি, এর তো রৈখিক প্রতিসম পাবোই, ঠিক আছে, রৈখিক প্রতিসম পাচ্ছি আমরা, মানে ভাঁজ করে এভাবে ভাঁজ করলে দুটো অংশ পাচ্ছি সমানভাবে মিলে যাবে, এভাবে ভাঁজ করলেও কিন্তু দুটো অংশ সমানভাবে মিলে যাবে, এভাবে ভাঁজ করলে দুটো অংশ সমানভাবে মিলে যাবে। আবার এটা ঘূর্ণন প্রতিসম পেয়ে যাবো, কেন দেখো এটা যদি আমি ঘুরিয়ে দিই এটা নিচে চলে আসবে, দেখো এটা এখানে চলে আসবে, সিটা এখানে চলে যাবে আর বিটা এখানে চলে আসবে, দেখো আগের মতো চিত্র কিন্তু হয়ে যাচ্ছে। তাই সমবাহু ত্রিভুজের রৈখিক প্রতিসম এবং ঘূর্ণন প্রতিসম দুটোই আছে। সমদ্বিবাহু ত্রিভুজের শুধুমাত্র রৈখিক প্রতিসম আছে, ঘূর্ণন প্রতিসম নেই। আবার যদি ভাবো যে বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজে দেখো বিষমবাহু ত্রিভুজের 3টি বাহু কিন্তু অসমান হয়, ঠিক আছে, বিষমবাহু ত্রিভুজের 3টি বাহু অসমান হয়, এর রৈখিক প্রতিসম তো হবেই না, ঠিক আছে, ঘূর্ণন প্রতিসমও হবে না। তাই উত্তর দাঁড়ালো সমদ্বিবাহু ত্রিভুজ শুধুমাত্র রৈখিক প্রতিসম। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে ড্যাশ ত্রিভুজ রৈখিক প্রতিসম আবার ঘূর্ণন প্রতিসম। তো দেখো তোমাদের এক্ষুনি বুঝলাম আমি, ড্যাশ ত্রিভুজ, এই দেখো এই ত্রিভুজটা কিন্তু দেখো রৈখিক প্রতিসম হচ্ছে আবার ঘূর্ণন প্রতিসমও হচ্ছে। তো এখন আমি লিখে নিতে পারি যে 2 নম্বর, যে সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ রৈখিক প্রতিসম আবার ঘূর্ণন প্রতিসাম্য ও এবার দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে বর্গক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম মাত্রা ড্যাশ। তো দেখো তোমাদের আমি চিত্র অঙ্কন করে বোঝাচ্ছি। ধরো আমি একটি বর্গক্ষেত্র অঙ্কন করছি, বর্গক্ষেত্র মানে কি, এর 4টি বাহু কিন্তু সমান হবে, ঠিক আছে, 4টি বাহু সমান হবে। তো 4টি বাহু যদি সমান হয় তো দেখো এর ঘূর্ণন প্রতিসম মাত্রা কতটি পাবো। ধরো এখানে আমি একটি চিহ্নিত করে দিলাম, ঠিক আছে, চিহ্নিত ধরো আমি এখানে করে দিচ্ছি, এ করে দিচ্ছি, এ, ঠিক আছে, চিহ্নিত করলাম এই বর্গক্ষেত্রটাকে। দেখো এখানে আমি এটাকে আমি কতবার ঘোরাতে পারবো, যতবার ঘোরাতে পারবো ততটা কিন্তু এটা ঘূর্ণন প্রতিসম মাত্রা আমি পেয়ে যাব। ধরো এটা আমি ঘুরিয়ে দিলাম, তো ঘুরিয়ে দিলে এটা কিন্তু তোমার এই মতো হয়ে যাবে। দেখো চিত্রটিতে আমি ঘুরিয়ে দিই, তো চিত্রটি এইভাবে এইভাবে ঘোরাচ্ছি, তো চিত্রটি দেখো ঘুরে, বা সহজ করে যদি তোমাদের আমি বলি
ধরো এখানে আমি লিখলাম বি সি ডি। এই চিত্রটি আমি একবার ঘুরিয়ে দিলাম। একবার ঘুরিয়ে দিলে দেখো এটা চলে আসবে এখানে, ঠিক আছে, ডিটা চলে আসবে এখানে, সিটা চলে আসবে এখানে, আর বিটা চলে আসবে এখানে। একটি পেলাম গুণন প্রতিসম মাত্রা। আবার দেখো এই চিত্রটিকে আমি আবার ঘুরিয়ে দেবো। তো দেখো আবার এটা আমি ঘুরিয়ে দিলাম, দেখো আবার ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দিলে এটা চলে আসবে এখানে, ডিটা চলে আসবে, এই ডিটা চলে আসবে এখানে, আর সিটা এখানে, বিটা এখানে। তো কতটি পেলাম দেখো, দুটি গুণন প্রতিসম মাত্রা পেলাম। আবার দেখো এই চিত্রটিকে আবার ঘুরিয়ে দেবো। দেখো এটা একটা বর্গাকার চিত্র। তো এখন দেখো এটা চলে আসবে এখানে, আর ডিটা এখানে, সিটা এখানে, ঠিক আছে, আর বিটা চলে আসবে এখানে। এটাকে আমাকে 360 ডিগ্রি কোণে ঘোরাতে হবে। এটা 3বার ঘুরিয়েছি, আরেকবার ঘোরাবো। তো এটা কিন্তু তখন এই মতো চিত্র চলে আসবে। তো এখন দেখো এটা আমি এইভাবে চিত্রটি এঁকে আমি ঘুরিয়ে দিলাম, আরেকবার ঘুরিয়ে দিলাম। তো এটা চলে আসলো এখানে, আর ডিটা চলে আসলো এখানে, সিটা এখানে, আর বিটা এখানে চলে আসলো। তো দেখো এই চিত্রটিকে সম্পূর্ণ ঘুরে আগের মতোই ফিরে পেতে কতবার ঘোরাতে হলো? 4বার ঘোরাতে হলো, মানে 4টি এর গুণন প্রতিসম মাত্রা পেয়ে গেলাম, ঠিক আছে। তো এখন দেখো আমি লিখে নিতে পারি 3 নম্বর দিয়ে বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসম মাত্রা কি পেলাম? 4টি। এবার দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসম মাত্রা কতটি? তো দেখো তোমাদের আমি আয়তক্ষেত্র অঙ্কন করে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। আয়তক্ষেত্রে কি হয়, এর বিপরীত বাহুগুলো সমান হয়, ঠিক আছে। তো দেখো এখানে লিখে নিতে পারি এ বি সি ডি। তোমাদের আমি বুঝেছি যে প্রতিসম মানে ঘূর্ণন প্রতিসম কাকে বলে। ঘূর্ণন প্রতিসম মাত্রা হচ্ছে যে সম্পূর্ণ একবার ঘুরে আসতে, ঠিক আছে, মানে 360 ডিগ্রি কোণে ঘুরে আসতে যতবার প্রথম অবস্থার সাথে সম্পূর্ণভাবে মিলে যায়, মানে এর সাথে সম্পূর্ণভাবে মিলে যাবে, যতবার মিলবে তাকে বলা হয় ঘূর্ণন প্রতিসম মাত্রা। তো দেখো এই চিত্র যদি আমি একবার ঘুরিয়ে দিই তো চিত্রটি কিন্তু তোমার এই মতো হয়ে যাবে, এই মতো দাঁড়াবে। দেখো আগের মতো কি হচ্ছে, এটা চলে আসলো এখানে, ডিটা এখানে, সিটা এখানে, বিটা এখানে। আগের মতো হলো না, কেন হলো না দেখো, তো এখানে দৈর্ঘ্য ছিল দেখো, এটা দেখো লম্বাতে ছিল এদিকে দৈর্ঘ্যতে, আর এদিকে চওড়াতে ছিল। এখন দেখো এটা দৈর্ঘ্যটা এদিকে পাচ্ছি আর চওড়াটা এদিকে পাচ্ছি। দেখো একবার তো পেলাম না ঘূর্ণন প্রতিসম মাত্রা। আবার দেখো এটা আমি ঘুরিয়ে দেবো, এটা যদি আমি ঘুরিয়ে দিই তো এটা কিন্তু আগের মতো দেখতে লাগছে, চিত্রটিকে লাগছে। দেখো এটা চলে আসলো এখানে, এখানে ডি এখানে, সি এখানে, বি এখানে। আগের মতো দেখতে চিত্রটি লাগছে, লাগছে না? দেখো লাগছে। তো দেখো এখন কিন্তু সম্পূর্ণ মানে 360 ডিগ্রি কোণে ঘুরিনি, কারণ এটা এখানে যখন আসবে, এটা যখন এখানে আসবে মানে এটার মতো, তখন কিন্তু এটা 360 ডিগ্রি কোণে ঘুরে যাবে। আবার দেখো এটা আমি ঘোরাবো, একটি পেয়ে গেছি কিন্তু ঘূর্ণন প্রতিসম মাত্রা এখানে। আবার দেখো এই চিত্রটা আমরা ঘুরিয়ে দেবো আমি, তো এটা কিন্তু আবার যদি ঘুরিয়ে দিই চিত্রটি দেখতে কিন্তু এই মতো হয়ে যাবে, এই মতো হয়ে যাবে। আর এ চলে আসবে, এটা এখানে ছিল, এখানে চলে আসবে, ডিটা এখানে এ চলে আসলো, আর ডিটা চলে যাবে এখানে ডি, আর এখানে সি, এখানে বি। তো আবার দেখো আগের মতো চিত্র দেখতে লাগছে না, তো ঘূর্ণন প্রতিসম মাত্রা পাচ্ছি না। আবার এটাকে আমি ঘুরিয়ে দেবো, তো ঘুরিয়ে দিলে দেখো আবার চিত্রটি আগের মতো প্রথম অবস্থায় কিন্তু চলে আসছে, এটা চলে আসছে এখানে, আর ডিটা চলে আসছে এখানে, তারপরে এখানে দেখো চলে আসছে সি, আর এখানে বি।
তো দেখো এটার মতো এটা সম্পূর্ণরূপে ঘুরে গেল, মানে 360 ডিগ্রি কোণে ঘুরে গেল সম্পূর্ণরূপে। তো দেখো এখানে এটাকে 360 ডিগ্রি কোণে ঘোরাতে আগের অবস্থায় কতবার পেয়েছি, একবার পেয়েছি, দুইবার পেয়েছি, মানে এর ঘূর্ণন প্রতিসম মাত্রা আছে 2টি। আমি লিখে নেব যে 4 নম্বর, আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসম 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 মাত্রা কতটি, 2টি পাচ্ছি, লিখব 2। এবার দেখো 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে বর্গক্ষেত্রের প্রতিসম রেখা ড্যাশটি। তো দেখো এখানে পেয়েছিলাম বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসম মাত্রা 4টি, কিন্তু আয়তক্ষেত্রের প্রতিসম রেখা 2টি। এখানে পেয়েছি দেখো আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসম মাত্রা 2টি। এখন দেখো এটা সহজে লিখে নিতে পারি আমি 5 নম্বর দিয়ে, যে লিখব বর্গক্ষেত্রের প্রতিসম রেখা 4টি, কিন্তু আয়তক্ষেত্রের প্রতিসম রেখা 2টি হবে, 2টি। এবার দেখো 6 নম্বর, বলা হয়েছে যে ড্যাশ মানে ট্র্যাপিজিয়াম না সামন্তরিক শুধুমাত্র ঘূর্ণন প্রতিসম আছে। তো দেখো ট্র্যাপিজিয়াম না সামন্তরিক হবে, তোমাদের আমি খাতায় বোঝাচ্ছি। দেখো ট্র্যাপিজিয়াম কেমন হয়, ট্র্যাপিজিয়াম এরকম হয়, এর 2টি কিন্তু বাহু সমান্তরাল হবে, ঠিক আছে, 2টি বাহু সমান্তরাল হবে। তো দেখো এটা ট্র্যাপিজিয়াম, এই ট্র্যাপিজিয়ামকে যদি আমি ঘোরাতে যাই, ধরো এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি, ঠিক আছে, এটা যদি আমি ঘোরাতে যাই, তো দেখো এটা ঘুরে কেমন আসবে, এটা কিন্তু ঘুরে আগের মতো চিত্রে কিন্তু আসবে না, ঠিক আছে। আবার যদি ঘোরাতে যাই এটা কিন্তু আগের মতো চিত্রে আসবে না, আবার ঘোরাতে যাই, মানে একে সম্পূর্ণরূপে ঘোরাতে কিন্তু একবারও কিন্তু এর আগের মতো চিত্র পাবো না, তাই এর কিন্তু ঘূর্ণন প্রতিসম মাত্রা নেই। তো সামন্তরিক দেখো, সামন্তরিক হচ্ছে এরকম যে এর বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে এবং সমানও হবে, সামন্তরিক, ঠিক আছে, এরকম হবে। তো সামন্তরিক এটা, তো সামন্তরিকে দেখো বিপরীত কোণগুলো সমান হয়। তো এখানে দেখো এ বি সি ডি দিয়ে দিলাম, এটাকে আমি যদি ঘুরাতে যাই প্রথমে, তো এটা যদি ঘুরিয়ে দিই আমি, ঘুরে দিলে দেখো প্রথম অবস্থায় কিন্তু এর ঘূর্ণন প্রতিসম পাবো না, কিন্তু দেখো দ্বিতীয়বার যখন ঘুরতে যাব তখন কিন্তু আবার একটি আগের মতো চিত্র পেয়ে যাব। তো দেখো কী হবে, এটা পাবো, দেখো এটা কিন্তু তখন এই মতো হয়ে যাবে, এরকম হয়ে যাবে, এটা একবার যদি ঘোরা এটা আমি এরকম পেয়ে যাব চিত্রটি, ঠিক আছে, এরকম পেয়ে যাব। তো এটা দেখো এখানে চলে আসবে, এ ডি এখানে, সি এখানে, বি এখানে, দেখো আগের মতো চিত্র কি পেলাম না, প্রথমবারে পেলাম না। এটা যদি আবার ঘোরাতে যাই আমি, তো দেখো এটা পেয়ে যাব, আগের মতো চিত্র পেয়ে যাব, আগের সাথে এটা মিল খেয়ে যাবে, আগের সাথে মিল খাওয়াকে বলা হয় প্রতিসম রেখা, ঘূর্ণন প্রতিসম রেখা। তো দেখো এটা চলে আসবে এখানে, ডিটা এখানে, সিটা এখানে, আর বিটা এখানে, দেখো আগের অবস্থায় চলে এসছে, মানে কি বোঝাচ্ছে যে ট্র্যাপিজিয়ামের শুধুমাত্র ঘূর্ণন প্রতিসম মাত্রা নেই, সামন্তরিকের আছে, বুঝতে পারলে। এখন আমি লিখে নেব 6 নম্বর দিয়ে যে সামান্তরিক শুধুমাত্র ঘূর্ণন
ঘূর্ণন প্রতিসাম্য ঠিক আছে। এরপরে দেখো 7 নম্বর। দেখো 7 নম্বরে বলা হয়েছে কোনো চিত্রে ঘূর্ণন প্রতিসাম্যের কোণ, ঠিক আছে, মানে কোনো চিত্রে ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি হলে চিত্রটি ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা ড্যাশটি। তোমাদের দেখো আমি বোঝাচ্ছি যে কোনো একটি যদি চিত্রের ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা 180 ডিগ্রি হয় তবে এর ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কি হবে। দেখো তোমরা মনে রাখবে যে আয়তকার চিত্রটি, দেখো আয়তকার চিত্রটি, এটা আয়তকার চিত্র, ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি হবে। কি হয় দেখো, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এটাকে যদি আমি একবার ঘুরাই, ঠিক আছে, একবার যদি ঘুরাই এটা চিত্রটা এই মতো হবে। আবার যদি একবার এটা ঘুরাই তখন চিত্রটি কিন্তু এইভাবে হবে, ঠিক আছে, এইভাবে হবে। তো দেখো একবার যদি চিত্রটি ঘুরে তো কি পাবো আমরা, যে 90 ডিগ্রি পাবো, ঠিক আছে, 90 ডিগ্রি কোণ করে ঘুরবে। আবার যদি একবার চিত্রটি ঘুরে তো 180 ডিগ্রি কোণ করে ঘুরবে। 180 ডিগ্রি কোণ করে ঘুরে কিন্তু আগের অবস্থায় ফিরে পেয়েছি। তো কি প্রশ্ন বলেছে, কোন চিত্রের ঘূর্ণন প্রতিসাম্যের কোণ যদি 180 ডিগ্রি হলে চিত্রের ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কতটি হবে। তো দেখো এটা দুইবার ঘোরার পরে কিন্তু আগের মতো চিত্র এসছে, তো এটা 180 ডিগ্রি পাচ্ছি। আবার ধরো এটা যদি আমি এইভাবে ঘোরাই তো এটা কিন্তু এইভাবে আসবে। আবার ধরো এটাকে আমি এইভাবে ঘোরাতে গেলে এইভাবে আসবে। এই চিত্রটির ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কতটি পেলাম, 2টি পেলাম, ঠিক আছে, যদি 180 ডিগ্রি হয়। বড় ক্ষেত্রে হবে না, বড় ক্ষেত্রে দেখো আমি যদি 4বারই ঘোরাই তো আগের মধ্যে চিত্র পেয়ে যাব, মানে এর ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কিন্তু পেয়ে যাবো আমি এই 90 ডিগ্রি কোণ করে ঘুরবে। 90 ডিগ্রি কোণ করে ঘুরবে তো এর ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কিন্তু 4টি হয়ে যেত। তো দেখো এখানে আমি লিখে নিতে পারি 7 নম্বর দিয়ে যে কোনো চিত্রের ঘূর্ণন প্রতিসাম্যের কোণ 180 ডিগ্রি হলে, ঠিক আছে, 180 ডিগ্রি হলে চিত্রটির ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা কতটি পাচ্ছি, 2টি পাচ্ছি, তো লিখে নেব 2টি। বুঝতে পারলে। এবার দেখো 8 নম্বর। দেখো 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে ড্যাশ, মানে সুষম পঞ্চভুজ আর পঞ্চভুজ রৈখিক প্রতিসাম্য ও ঘূর্ণন প্রতিসাম্য। তোমরা মনে রাখবে সুষম পঞ্চভুজ আর পঞ্চভুজ কাকে বলে। পঞ্চভুজ হচ্ছে 5টি বাহু দ্বারা গঠিত চিত্রকে বলা হয় পঞ্চভুজ, আর সুষম পঞ্চভুজ মানে এই 5টি বাহু দ্বারা গঠিত এটা চিত্র হবে, কিন্তু এর প্রত্যেকটি বাহু সমান হবে, এর প্রত্যেকটি বাহু সমান নাও হতে পারে, ঠিক আছে, মানে হবে না। তো দেখো এক্ষেত্রে কোনটার হবে রৈখিক প্রতিসাম্য, ঘূর্ণন প্রতিসাম্য দুটোই হবে। দেখো দেখো পঞ্চভুজ কেমন হয়, মানে 5টি বাহু হবে সমান বাহু, ঠিক আছে। দেখো আমি পঞ্চভুজ অঙ্কন করছি। দেখো এটা ধরো একটা পঞ্চভুজ, এই পঞ্চভুজে 5টি বাহু সমান, ধরো নাম দিতে পারি এ, বি, সি, ডি, ই। তো এই চিত্রটি দেখো যদি আমি একটি রেখা দ্বারা ভাঁজ করতে যাই তো দেখো এই অংশটা সম্পূর্ণভাবে মিলে যাবে, ঠিক আছে। তো এর পাচ্ছি আমি কি রৈখিক প্রতিসাম্য পাচ্ছি। ঘূর্ণন প্রতিসাম্য দেখো যদি এটাকে আমি ঘোরাতে যাই তো ঠিক আছে, ঘোরাতে যাই তো তবু কিন্তু এটা কিন্তু আগের অবস্থায় ফিরে পেতে পারি। তো চিত্রটি যদি আমি ঘুরিয়ে আগের অবস্থায় ফিরে পাই সেটা হয় ঘূর্ণন প্রতিসাম্য। কিন্তু পঞ্চভুজে কিন্তু আমি রৈখিক প্রতিসাম্য পাবো না, কেননা
এর প্রত্যেকটি বাহু কিন্তু সমান নয়, তাই অ্যান্সারটা হবে যে সুষম পঞ্চভুজ। এখন আমি লিখে নেব 8 নম্বর, সুষম পঞ্চভুজ, সুষম পঞ্চভুজ রৈখিক প্রতিসম ও ঘূর্ণন প্রতিসাম্য। এবার দেখো 9 নম্বর। 9 নম্বরে বলা হয়েছে সুষম ষড়ভুজের ঘূর্ণন প্রতিসাম্য ড্যাশ ডিগ্রি ও মাত্রা ড্যাশটি। প্রথমে দেখো সুষম ষড়ভুজের মাত্রা কী হবে সেটা তোমাকে বের করতে হবে। সুষম ষড়ভুজের প্রতিসম মাত্রা কী হবে? সুষম ষড়ভুজকে আমরা যতবার ঘুরিয়ে আগের অবস্থায় ফিরে পাবো সেটা হচ্ছে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা। তো যতবার পাবো সেটাকে দিয়ে 360 ডিগ্রিকে ভাগ করলে যে ফলটা পাবো সেটা হচ্ছে প্রতিসাম্য ডিগ্রি। তো দেখো এটা আমি করে দেখাচ্ছি সুন্দরভাবে, মন দিয়ে বোঝো। তো দেখো প্রথমে একটি আমি সুষম ষড়ভুজ অঙ্কন করে দেখাচ্ছি। দেখো সুষম ষড়ভুজ মানে এর 6টি বাহু কিন্তু সমান হবে। 6টি বাহু সমান হলো, ধর নাম দিতে পারি এ, বি, সি, ডি, ই, এফ। তোমাদের কিন্তু এগুলো চিত্র অঙ্কন করার প্রয়োজন নেই, তোমাদের বোঝার সুবিধার্থে এগুলো কিন্তু আমি অঙ্কন করে দেখাচ্ছি। ঠিক আছে, আর তোমরা বুঝতে না পারো তাহলে চিত্র অঙ্কন করেই বুঝবে আর পরীক্ষায় করবে। ঠিক আছে, দেখো এই চিত্র যদি আমি ঘোরাই, ঠিক আছে, চিত্র যদি ঘোরাই তো আগের অবস্থায় কিন্তু আমি পেয়ে যাব, যতবার ঘোরাবো আগের অবস্থায় ফিরে পাবো। এটাকে দেখো এর বাহু কটি আছে? 6টি আছে, মানে একে 6 বার কিন্তু ঘোরানো যাবে আর আগের অবস্থায় ফিরে পাওয়া যাবে। তো 360 ডিগ্রিকে দেখো, এটা সম্পূর্ণভাবে ঘুরে আসতে 360 ডিগ্রি কোণে ঘুরবে। তো 360 ডিগ্রিকে আমি ভাগ করব 6 দিয়ে, মানে 6টি বার আছে 6 বার ঘুরবে। তো এটা পেয়েছি দেখো 6 6 36, 36 পাচ্ছি, আর 0, 6-এর সাথে 0 গুণ করলে 0, মানে 60 ডিগ্রি পেয়ে যাচ্ছি। এখন আমি লিখে দেব 9 নম্বর, লিখে নিচ্ছি। দেখো যে সুষম ষড়ভুজের ঘূর্ণন প্রতিসাম্য 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি ও মাত্রা, মানে এটা দেখো 6 বার ঘুরবে তো 6টি কিন্তু মাত্রা পাবো, 6টি, 6 বার ঘুরে আগের অবস্থায় কিন্তু ফিরে পাবো চিত্রটি। এবার দেখো 10 নম্বর। 10 নম্বর বলা হয়েছে কেবলমাত্র ড্যাশ ট্র্যাপিজিয়াম রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রতিসম নয়। তো দেখো ট্র্যাপিজিয়াম তো ভাগ আছে, তো কোন ট্র্যাপিজিয়ামের রৈখিক প্রতিসম হবে কিন্তু ঘূর্ণন প্রতিসম হবে না? তো এখানে দেখো তোমরা মনে রাখবে যে শুধুমাত্র কিন্তু সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামে, মানে দুটি বাহু সমান থাকবে, সেই ট্র্যাপিজিয়ামে কিন্তু রৈখিক প্রতিসম পাবো, ঘূর্ণন প্রতিসম পাবো না। এছাড়া অন্য কোনো ট্র্যাপিজিয়াম কিন্তু আমরা রৈখিক প্রতিসম তো পাবোই না, ঘূর্ণন প্রতিসমও পাবো না। দেখো ট্র্যাপিজিয়ামগুলো কেমন হয়, ট্র্যাপিজিয়াম এইরকম হয়। ট্র্যাপিজিয়াম হতে গেলে এরকম, তো দেখো এর এই দুটি বাহু সমান, মানে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম এটা। আবার দেখো ট্র্যাপিজিয়াম এরকম হয়, আবার ট্র্যাপিজিয়াম এরকমও হয়। ঠিক আছে, মানে এর কোনোটা বাহু কিন্তু সমান নয়, বুঝতে পারলে? তো এটা দেখো তো রৈখিক প্রতিসম পাবো না, কেননা একে ভাঁজ যদি কোনো দিক দিয়েই ভাঁজ করি আমি, তো দুই পাশে চিত্র কিন্তু সম্পূর্ণভাবে মিলে যাবে না। এটা দেখো যদি আমি এইভাবে ভাঁজ করি, ঠিক আছে, এইভাবে যদি ভাঁজ করি, এই চিত্রের সাথে এই চিত্র বসাই, এটা কিন্তু ভাঁজটা মিলে যাবে।
তাই পাচ্ছি কি 10 নম্বর কেবলমাত্র সমদ্বি বাহু ট্রাপিজিয়াম রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রতিসম নয়। কেন এটা ঘূর্ণন প্রতিসম পাবো না? এগুলো যদি আমি একবারে ঘুরাই তো আগের অবস্থায় ফিরে পাবো না, আবার যদি একবারে ঘুরাই মানে যতবারে ঘুরাই না কেন এটা আমি আগের অবস্থায় এটা ফিরে পাবো না। এটাকে 360 ডিগ্রি কোণে ঘোরাতে আমাকে যতবার ঘোরাতে হোক না কেন একবারে কিন্তু আগের অবস্থায় ফিরে পাবো না, তাই এটা ঘূর্ণন প্রতিসম নেই। এছাড়া অন্য ট্র্যাপিজিয়ামে কিন্তু ঘূর্ণন প্রতিসম হবেই না, রৈখিক প্রতিসম হবে না, তাই এটা হচ্ছে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। এবার দেখো 11 নম্বর। দেখো 11 নম্বরে বলা হয়েছে আয়তক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম কেন্দ্র ড্যাশ ছেদবিন্দু। তো দেখো কি হবে, দেখো এটা একটা আয়তকার চিত্র, ঠিক আছে, এটা একটা আয়তকার চিত্র। তো আয়তকার চিত্রের মানে আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসম কেন্দ্র এটা যদি আমি ঘুরাই তো এর প্রতিসম কেন্দ্রটা, এটা দেখো প্রতিসম কেন্দ্র এটা হবে, কেন্দ্র এটা মানে মাঝেরটা কেন্দ্র হয়। তো কেন্দ্রটা হচ্ছে কার ছেদ বিন্দু। তো দেখো কর্ণদ্বয়, এটা একটা কর্ণ, এটা কর্ণ, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, এই কর্ণদ্বয়ের কিন্তু ছেদ বিন্দু হবে কেন্দ্রটা, ঠিক আছে। দেখো কর্ণদ্বয়ের ছেদ বিন্দু পাচ্ছি কি কেন্দ্রটা, ঠিক আছে। তাই লিখে নিতে পারি আমি যে 11 নম্বর আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতি সাম্য কেন্দ্র, তো লিখব কর্ণদ্বয়ের ছেদ বিন্দু, বুঝতে পারলে। এরপরে দেখো 12 নম্বর। দেখো 12 নম্বর বলা হয়েছে সামান্তরিকের ঘূর্ণন প্রতিসম কোণ ড্যাশ ডিগ্রি। দেখো তোমাদের এটা আমি বুঝাচ্ছি। তো দেখো সামান্তরিক কেমন হয়, সামান্তরিক হয় এরকম, এর বিপরীত বাহুগুলো কিন্তু সমান হবে এবং সমান্তরাল হবে, কিন্তু এর কোণগুলো কিন্তু হবে না সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি হবে না, এরকম সামান্তরিক হয়। তো দেখো আবার বিপরীত কোণগুলো সমান হবে। তো সামান্তরিকের প্রশ্ন বলা আছে সামান্তরিক ঘূর্ণন প্রতিসম কোণ ড্যাশ ডিগ্রি। তো এটাকে যদি আমি ঘুরাই এ বি সি ডি, এটা যদি আমি ঘুরাই তো দেখো এটা এই মতো আসবে, এই মতো চিত্রটা হবে, ঠিক আছে, এই মতো চিত্র হবে। তো দেখো এটা চলে আসবে এখানে, ডিটা এখানে, সিটা এখানে, বিটা এখানে, আগের অবস্থায় ফিরে পাচ্ছি না। তো দেখো এটা একবারে ঘুরে পেলাম না আগের অবস্থায়, আবার যদি একবারে ঘুরাই তো এটা কিন্তু আবার আগের অবস্থায় ফিরে পাবো, ঠিক আছে। আবার যদি ঘুরাই এটাকে আমি মানে 360 ডিগ্রি কোণে ঘোরাবো, আগের অবস্থায় ফিরে এটা পাবো না, ঠিক আছে, ফিরে পাচ্ছি না। আবার যদি ঘুরাই তো এটা 360 ডিগ্রি কোণে ঘুরে যাচ্ছে, কিন্তু আগের অবস্থায় ফিরে পেয়ে যাচ্ছি। তো দেখো কতবার আগের চিত্রের সাথে মেল খাচ্ছে, একবার দুইবার খাচ্ছে বলে এটা 360 ডিগ্রি কোণে ঘুরলো, তো 2 দিয়ে ভাগ করতে হবে। তো 360 ডিগ্রিকে আমি যদি 2 দিয়ে ভাগ করি এটা পেয়ে যাব 2 1 2, 1 6 8 2 16, আর এখানে 0 2 0 গুণ করলে 0 মানে 180 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তো লিখে নিতে পারি আমি যে 12 নম্বর লিখব
যে সামন্তরিকের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি। বুঝতে পারলে? এরপরে দেখো 13 নম্বর। দেখো 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ ড্যাশ ডিগ্রি। তো দেখো এটা আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। তো দেখো সমবাহু ত্রিভুজ কেমন হয়। সমবাহু ত্রিভুজ মানে তিনটি বাহু কিন্তু সমান হবে, তিনটি বাহু সমান হবে। তো এটা এ, এটা বি, এটা সি। বলা হয়েছে যে সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ বের করতে বলা হয়েছে। তো দেখো এটা যদি আমি একবার ঘোরাই, তো দেখো এটা যদি একবার ঘোরাই, এটা ঘোরালে কিন্তু আগের অবস্থায় ফিরে পেয়ে যাব। এটা চলে আসবে এখানে, সিটা এখানে, বিটা এখানে, আগের অবস্থায় ফিরে পেলাম। এটা দেখো তিনটি মাত্রা আছে বলে এখানে দেখো মানে তিনটি বাহু আছে বলে এটা তিনবার ঘোরানো যাবে। তো দেখো আবার এটা একবার ঘুরিয়ে দিলাম, আমি একবার ঘুরিয়ে দিলাম। তো দেখো এটা চলে আসবে এখানে, সিটা এখানে, বিটা এখানে। আবার দেখো এটা একবার ঘুরবে মানে আগের অবস্থায় ফিরে পেতে। তো এটা আর একবার ঘুরবে, তো এটা চলে আসলো এখানে, আর বিটা এখানে, সিটা এখানে। তো দেখো কতবার ঘুরলো এই সমবাহু ত্রিভুজটি, তিনবার ঘুরলো, তো তিনবার ঘুরলে দেখো 360 ডিগ্রি কোণে ঘুরলো। তো 360 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 একে 3, 6, 3 দুগুণে 6, আর 0, 3কে 0 দুগুণ করলে 0, মানে 120 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তো দেখো আমি 13 নম্বর দিয়ে লিখে নেব সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 120 ডিগ্রি। ঠিক আছে? তো দেখো এবার দেখো 14 নম্বর। দেখো 14 নম্বর বলা হয়েছে বর্গক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত ডিগ্রি। তো দেখো তোমাদের এটা বোঝাচ্ছি আমি। তো দেখো বর্গক্ষেত্র কেমন হয় তোমাদের বুঝিয়েছি আমি। বর্গক্ষেত্র হয় 4টি বাহু সমান হবে। তো ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এটা যদি আমি একবার ঘোরাই, একবার ঘুরলে দেখো এটা আগের অবস্থায় ফিরে পাবো। আবার একবার যদি ঘোরাই আগের অবস্থায় কিন্তু ফিরে পাবো, মানে একই রকম চিত্র পেয়ে যাব। আবার যদি একবার ঘোরাই তো আগের অবস্থায় ফিরে পাবো। তো আবার যদি একবার ঘোরাই আগের অবস্থায় ফিরে পাবো। তো দেখো এটা 360 ডিগ্রি কোণে ঘুরতে 4বার এটা ঘুরলো, 4বার ঘুরলো। তো দেখো এই 360 ডিগ্রি কোণে ঘুরলো। তো 360কে যদি আমি 4 দিয়ে ভাগ করি কত পাবো? 4 9 36, আর এখানে 0, 4কে 0 দ্বিগুণ করলে 0, তো 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি। এখন আমি লিখে নেব যে 14 নম্বর বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 90 ডিগ্রি। এবার দেখো 15 নম্বর। দেখো 15 নম্বর বলা হয়েছে ড্যাশ রৈখিক প্রতিসম নয়। রৈখিক প্রতিসম হবে না, কিন্তু 2 মাত্রার ঘূর্ণন প্রতিসম আছে। তো দেখো তোমাদের আমি এটা বোঝাচ্ছি। এটা হবে কিন্তু সামন্তরিক। কীভাবে দেখো তোমাদের সামন্তরিক আমি বুঝালাম। সামন্তরিক এরকম হয় যে সামন্তরিক হয় এর বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে আর বিপরীত কোণগুলো সমান হবে। ঠিক আছে? কিন্তু সমকোণ হবে না। তো এই চিত্রটি দেখো, যদি আমি কোনোভাবেই ভাঁজ করতে যাই
এই দুটি পাশের অংশ যদি আমি ভাঁজ মেলাতে যাই একে অপরের সাথে কিন্তু সম্পূর্ণভাবে মিলে যাবে না, তাই এর কিন্তু রৈখিক প্রতিসাম্য পাবো না। কিন্তু আবার এটা কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য আছে। যদি এই কেন্দ্রকে যদি ফলো করে যদি আমি এটাকে ঘোরাতে যাই তবে কিন্তু দেখো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। প্রথমবার এটা ঘুরলে এরকম চিত্র দাঁড়াবে, ঠিক আছে, প্রথমবার ঘুরলে এই মতো চিত্র দাঁড়াবে। এখানে কিন্তু পাচ্ছি না ঘূর্ণন প্রতিসাম্য। আবার যদি এটা ঘোরাতে যাই তখন কিন্তু পেয়ে যাব ঘূর্ণন প্রতিসাম্য, মানে একবার পেয়ে যাচ্ছি। তো দেখো আরও ঘোরালে পেয়ে যাব। দেখো এখন পাচ্ছি না, এটা যদি আরেকবার ঘোরাই পাচ্ছি না। এটা যদি আবার ঘোরাতে যাই, ঠিক আছে, এটা আবার ঘোরাতে যাই তখন কিন্তু পেয়ে যাব ঘূর্ণন প্রতিসাম্য। তো কী বোঝা যাচ্ছে যে এর রৈখিক প্রতিসাম্য নেই, কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা আছে। কি আছে, কয়টি আছে? দুইটি আছে, মানে দুইবার পাচ্ছি, দুইটি আছে। তাই লিখে নিতে পারি আমি এক্স বি, লিখব সামান্তরিক, সামান্তরিক, সামান্তরিক রৈখিক, রৈখিক প্রতিসম নয়, কিন্তু দুই মাত্রার ঘূর্ণন প্রতিসম। প্রতিসাম্য আছে। এবার দেখো 2 নম্বর। 2 নম্বর দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো 2 নম্বর বলা হয়েছে নিচের কোন জ্যামিতিক চিত্র রৈখিক প্রতিসাম্য কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য নয়। এখানে অপশান দেওয়া আছে সমবাহু ত্রিভুজ, সামান্তরিক, সমদ্বিবাহু ত্রিভুজ, বৃত্ত। তো দেখো রৈখিক প্রতিসাম্য আছে কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য নেই। সমবাহু ত্রিভুজে দেখো 3টি বাহু সমান হবে, এই রৈখিক প্রতিসাম্য পেয়ে যাবো, ঘূর্ণন প্রতিসাম্য পেয়ে যাবো। সামান্তরিকে দেখো কি পাচ্ছি, এই রৈখিক প্রতিসাম্য নেই কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য আছে। সমদ্বিবাহু ত্রিভুজে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ মানে এই রৈখিক প্রতিসাম্য পাবো কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য পাবো না। বৃত্তে কিন্তু দেখো রৈখিক প্রতিসাম্য পেয়ে যাবো, ঘূর্ণন প্রতিসাম্য পেয়ে যাবো। তাই এটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। লিখবো আমি এ নম্বর দিয়ে, উত্তর হচ্ছে সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ। এবার দেখো বি নম্বর। দেখো বি নম্বরে বলা হয়েছে নিচের কোন জ্যামিতিক চিত্রের ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা 2 কিন্তু ওই চিত্রটি রৈখিক প্রতিসাম্য নয়, মানে একে ভাঁজ করলে কিন্তু একে অপরের অংশের সাথে সম্পূর্ণ মিলে যাবে না। তো দেখো আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা 2টি পাবো, আবার রৈখিক প্রতিসাম্য মাত্রাও কিন্তু পেয়ে যাব আয়তক্ষেত্রে। সামান্তরিকের দেখো ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা 2টি পেয়ে যাব, কিন্তু রৈখিক প্রতিসাম্য মাত্রা পাবো না, মানে একে ভাঁজ করলে কিন্তু দুই পাশের অংশ কিন্তু সমানভাবে মিলে যাবে না ভাঁজটা মিলাতে গেলে। সমদ্বিবাহু ত্রিভুজে দেখো একটি পাবো, কিন্তু রৈখিক প্রতিসাম্য মাত্রা পাবো একটি, আর কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা একটাও পাবো না। বৃত্তের ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা পেয়ে যাব আর রৈখিক প্রতিসাম্য মাত্রা পেয়ে যাব, তাই উত্তর হচ্ছে সামান্তরিক। তো দেখো এখানে লিখে নেব আমি সামান্তরিক, সামান্তরিক। তো দেখো কীভাবে এটা হচ্ছে তোমাদের আরও বুঝিয়ে দিচ্ছি আমি। সমদ্বিবাহু ত্রিভুজ, এটা দেখো সমদ্বিবাহু ত্রিভুজ মানে এর দুটি বাহু সমান হবে, ঠিক আছে, দুটি বাহু সমান হচ্ছে এটা এটা। তো সমদ্বিবাহু ত্রিভুজে দেখো যে রৈখিক প্রতিসাম্য আছে, এই রৈখিক প্রতিসাম্য আছে কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য নেই, একে 3বার ঘোরালে কিন্তু আগের অবস্থায় ফিরে পাওয়া যাবে না, তাই এর ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা নেই, রৈখিক প্রতিসাম্য মাত্রা আছে। এটা হলো উত্তর। আর সামান্তরিক দেখো সামান্তরিক এরকম হয়, তোমাদের বোঝালাম আমি এক্ষুনি, সামান্তরিক এরকম হয়। তো সামান্তরিকের দেখো যে এইভাবে যদি এটাকে আমি মিলাতে যাই, ঠিক আছে, এইভাবে যদি আমি মিলাতে যাই বা কোনোভাবে মিলাতে যাই, কিন্তু এর কি পাবো না, রৈখিক প্রতিসাম্য পাবো না।
রৈখিক প্রতিসাম্য পাবো না। রৈখিক প্রতিসাম্য হচ্ছে যদি আমি ভাঁজ করি, ভাঁজটাই মিলে যায়, সেটা হলো রৈখিক প্রতিসাম্য। আর ঘূর্ণন প্রতিসাম্য, এটা যদি আমি ঘোরাতে যাই, যতবার পাবো সেটা হচ্ছে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা। এখানে আমি যদি ঘোরাতে যাই তো দেখো এটা আমি কিন্তু 2 বার কিন্তু পেয়ে যাব। একবার পাচ্ছি না, একবার আবার পেয়ে যাচ্ছি, আর একবার পাচ্ছি না, ঠিক আছে, একবার পাচ্ছি না, আবার কিন্তু একবার পেয়ে যাব, মানে 2 বার কিন্তু পেয়ে যাচ্ছি সামান্তরিক। এবার দেখো সি নম্বর। দেখো সি নম্বরে বলা হয়েছে একটি সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি, তার বাহু সংখ্যা কতটি হবে? তো খুবই সহজ। দেখো বাহু সংখ্যা কীভাবে বের করতে হবে তোমরা মন দিয়ে বোঝো। যদি ঘূর্ণন প্রতিসাম্য কোণের মান দেওয়া থাকে আর বাহু সংখ্যা বের করতে বলে, তো কীভাবে বের করবে? তোমরা তো জানোই যে একটি চিত্র 360 ডিগ্রি কোণে ঘুরে সম্পূর্ণ হবে। তো 360 ডিগ্রিকে ভাগ করতে হবে যে ঘূর্ণন প্রতিসাম্য কোণ দিয়ে 60 ডিগ্রি দিয়ে। এটা পাচ্ছি 6 6 36 শূন্য। দেখো 6 6 36 মানে এখানে শূন্য হবে, তো 6টি পেয়ে যাচ্ছি। এখন দেখো আমি লিখে নেবো এটা, যে 6টি পাচ্ছি, তো অপশান 3 নম্বর হচ্ছে উত্তর, 6টি। এবার দেখো ডি নম্বর। দেখো ডি নম্বরে বলা হয়েছে একটি চতুর্ভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি। ঠিক আছে, একটি চতুর্ভুজ, এখানে দেখো প্রত্যেকটা কিন্তু চতুর্ভুজ আছে এবং প্রতিসাম্য রেখা 2 হলে, প্রতিসাম্য রেখা হচ্ছে মানে চিত্রটিকে ভাঁজ করলে দুদিকের অংশ সমানভাবে মিলে যাবে, সেটা হচ্ছে প্রতিসাম্য রেখা। তো চতুর্ভুজটি কি কি হতে পারে? তো এখানে দেখো আয়তক্ষেত্রাকার আছে, তো দেখো 180 ডিগ্রি। তো দেখো এখানে এটা দেখো, যদি এটাকে সম্পূর্ণ ঘোরাতে যাই, এটা কিন্তু সম্পূর্ণরূপে যদি ঘোরাতে যাই তো 2 বারে কিন্তু সম্পূর্ণরূপে মিলে যাবে। তো এটা হবে 180 ডিগ্রি। ঠিক আছে, এর ঘূর্ণন প্রতিসাম্য কোণ হবে 180 ডিগ্রি। দেখো এর প্রতিসাম্য রেখা কতটি পাবো? এখানে যদি এইভাবে ভাঁজ করি তো দুটি অংশ কিন্তু মিলে যাবে, আবার এইভাবে ভাঁজ করে দুটি অংশ সম্পূর্ণ মিলে যাবে, আর এইভাবে ভাঁজ করতে গেলে মিলবে না, এইভাবে ভাঁজ করতে গেলে মিলবে না। তো এর প্রতিসাম্য ঘূর্ণন প্রতিসাম্য কোণ পাচ্ছি 180 ডিগ্রি, আর প্রতিসাম্য রেখা পাচ্ছি 2টি, একটিতে পেয়ে যাচ্ছি এটা। এবার দেখো এটা, দেখো এই রম্বসের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি পেয়ে যাব, আর প্রতিসাম্য রেখাও পেয়ে যাব 2টি। একে যদি আমি এইভাবে ভাঁজ করি, এটা অংশ মিলে যাবে, এভাবে ভাঁজ করলে এটা অংশ মিলে যাবে, এভাবে ভাঁজ করলে কিন্তু দুটি অংশ মিলবে না, এভাবে ভাঁজ করলে দুটি অংশ মিলবে না। তো এর ঘূর্ণন প্রতিসাম্য কোণ পেয়ে যাব 180 ডিগ্রি, আর প্রতিসাম্য রেখাও পেয়ে যাব 2টি, মানে এই দুটো হবে অ্যান্সার। আবার দেখো এখানে দেখো এটা বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি পাচ্ছি কি পাচ্ছি না। তো একে দেখো যদি আমি 360 ডিগ্রি কোণে ঘোরাতে যাই, তবে কিন্তু এটা 4 বারই একই রকম চিত্র পেয়ে যাব। 4 বার একই রকম চিত্র পেলে 360 ডিগ্রি কোণকে 4 দিয়ে ভাগ করতে হবে, তখন কিন্তু এটা পেয়ে যাব 4 9 36, 90 ডিগ্রি পাবো, 180 ডিগ্রি পাচ্ছি না। আর এর প্রতিসাম্য রেখাও দেখো 2টি পাবো না, বেশি পাবো। এভাবে ভাঁজ করা যাবে, এটাকে এভাবে যাবে, এভাবে যাবে, এভাবে যাবে, 2টির বেশি পাচ্ছি, এটা হবে না। এখানে দেখো এর প্রতিসাম্য রেখা 1টি পাবো, এভাবে ভাঁজ করে 2টি অংশ মিলবে, আর কোনোভাবে ভাঁজ করলে কিন্তু 2টি অংশ মিলবে না। তো এর প্রতিসাম্য রেখা কিন্তু 1টি পাচ্ছি, তো এটা তো হবেই না। তোমাদের আমি আবার বুঝিয়ে দিচ্ছি শেষের সময় যে প্রতিসাম্য রেখা কাকে বলে। যদি কোনো চিত্রকে ভাঁজ করে 2টি অংশ একে অপরের সাথে যদি বসাতে যায়, 2টি অংশ যদি সম্পূর্ণভাবে মিলে যায়, তাকে বলা হয় প্রতিসাম্য রেখা। আর ঘূর্ণন প্রতিসাম্য কোণ, একটি চিত্রকে যদি আমি যত কম বারে ঘোরাবো, ঠিক আছে, আর যদি মিলে যায় আগের অবস্থায়, তাকে বলা হয় ঘূর্ণন প্রতিসাম্য। আর যতবার মিলে যাবে সেটা দিয়ে যদি 360কে ভাগ করি, তবে পেয়ে যাবো ঘূর্ণন প্রতিসাম্য কোণ। বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।